السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উনাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। गुलिस्तां में जाकर हर के फूल को देखा, तेरे ही रंगो तेरे ही वो है। बलगल उनाबी कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह।
আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সবাইকে দুনিয়াবী বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য মনোপ্রাণ উজাড় করে আওয়াজটা উঁচু করে সমস্বরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা, দু জাহানের বাদশাহ নবী সরকারে দু আলম শফিউল মুসলিমিন, দু জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাইরা আমার, আজ পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের হাহাকার দেখা দিয়েছে। মানুষের মধ্যে মানবতাবোধের যে ঘাটতি, মানুষকে যে ভালোবাসতে হবে, মানুষ যে আশরাফুল মাখলুকাত, পৃথিবীবাসীরা এটা মনে হয় একদম ভুলে গিয়েছে। মানুষকে ভালোবাসলে আরশের মালিক আল্লাহ পাক রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? মানুষকে। কারণ হলো এই মানুষের ব্যাপারে আল্লাহ পাক যেগুলো ওয়াদা দিয়েছেন, যে অঙ্গীকার দিয়েছেন, এই মানুষকে যদি ভালোবাসা যায়, আরশের মালিক আল্লাহ পাক তার ইজ্জত সম্মান দুনিয়াতে যা কিছু সমস্যা হয় সবগুলি সমস্যা আল্লাহ পাক তার আসান করে দেন। কিন্তু দেখা দিয়েছে বিশাল বড় প্রবলেম, মানুষকে সহ্যই করতে পারছি না আমরা। মনুষ্যত্ববোধ কাকে বলা হয় এটা মনে হয় পুরো পৃথিবীবাসীরা ভুলে গিয়েছে। মনুষ্যত্ববোধ হল পুরো মানুষের সামনে যদি পুরো মানুষ কিঞ্চিত পরিমাণও বিপদের মধ্যে পড়ে, একজন সুস্থ সাবলী যিনি উদ্ধার করতে ক্ষমতা রাখেন, তিনি সকল শক্তি প্রয়োগ করে আরেকজন মানুষকে সহযোগিতার মাধ্যমে তাকে উদ্ধার করবে বিপদ থেকে। মনুষ্যত্ববোধ হল মানুষের জান, মাল, অর্থ, সম্পদ, ইজ্জত, আবরু সব কিছুই আরেকজন মানুষের কাছ থেকে নিরাপদ থাকে। এটা হলো মনুষ্যত্ববোধ। কিন্তু বর্তমান যুগে, বর্তমান সময়ে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে মানুষকে মানুষ এমন নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা তো করছেই, অপমান, অপদস্থ এবং তার সম্পদকে লুণ্ঠন করার ক্ষেত্রেও তারা দ্বিধাবোধ করছে না। এরকমভাবে থাকলে বিপদ কাউকে বলে আসে না। মাথায় রাখবেন, বিপদ কাউকে বলে আসে না। আপনি মনে করছেন যে আমি সুস্থ ভালো আছি, আমি বোধহয় বিপদের মধ্যে পড়ব না। না, বিপদ আপনাকে বলে আসবে না যে কখন আপনার কাছে আসবে। যখন আসবে তখন আপনি, মানুষ তো দূরের কথা, কোনো মাখলুকাত আপনাকে সহযোগিতা করবে এমন আশাও আপনি করতে পারবেন না। কারণ একটাই, যে আপনার চোখের সামনে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়েছিল, আশরাফুল মাখলুকাত যখন বিপদের মধ্যে পড়েছিল, আপনি তাকে উদ্ধার করার কিঞ্চিত পরিমাণ চেষ্টাও করেন। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দিয়েছে মানবতাবোধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে শ্রেষ্ঠ মানবতাবোধ পৃথিবীর কোনো ধর্ম নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, মুসলমান হয়ে, ইসলামিক কালচারের লোক হয়ে আরেকজন মানুষকে কেমন করে জনসম্মুখে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, অন্যায়ভাবে অত্যাচার করে
তার জীবন যেমন বিপন্ন, জীবনের যেমন নিরাপদ নাই কারো কাছে, ওইরকমভাবে সম্পদের নিরাপদ নাই। কি হলো? একটাই কারণ, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথ আমরা ভুলে গিয়েছি। ইসলাম যে সুন্দর একটা ধর্ম, এটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলাম হলো সুন্দর এবং সাবলীল ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষের, প্রতিটা মাখলুকাতের ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে মানবতাবোধ পৃথিবীর কোনো ধর্ম নাই। আবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন বুঝি ভাইয়েরা আমার? বুঝি না। ইসলাম বলে যে আপনি যদি সুস্থ থাকেন, এই সুস্থতার নিয়ামত স্বরূপ আপনি আদায় করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আপনাকে সুস্থতার শুকর আদায় করা শিখিয়ে দিয়েছে। ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকর আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। দান করলে সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক বলেন তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান কাকে বলা হয়? যিনি ব্যক্তি, যে কোনো ব্যক্তি আপনার কাছে এসে যদি কিছু চায়, যতটুকু সামর্থ্য রাখেন, আপনি সামর্থ্য আছে আপনার, এই সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো, এটা হলো আল্লাহর রাস্তায় দান। 1 টাকা হতে পারে। জোরে বলেন কয় টাকা হতে পারে? 1 টাকাও হতে পারে আল্লাহর রাস্তায় দান, কেউ যদি চায়। কারণ আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি কোনো সাইল, ভিক্ষুক আপনার কাছে চায়, ফালা তানহা, আপনি তাকে বঞ্চিত করবেন না। এটা ইসলামের শিক্ষা। সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করো, তারপরে বলেছেন তোমাদের জীবন ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। কারণ সম্পদের মহব্বত জীবনের চাইতেও কেউ কেউ বেশি ভালোবাসে। এজন্য সম্পদকে আগে ব্যয় করার কথা বলা হয়েছে, তারপরে জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সম্পদ ব্যয় করার জন্য প্রস্তুত নয়, তাহলে ইসলামের পূর্ণাঙ্গ যে একটা আদেশ, এটাকে অমান্য করবে। এজন্য প্রয়োজন আসলে সম্পদও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, জীবনও দিয়ে দিতে হবে। কারণ জীবন কার? আল্লাহ। জীবন যেহেতু আল্লাহ, এটা এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং জীবন দিয়েছি, সুতরাং হায়াত এবং জীবনের মালিক হলো আল্লাহ। কেন দিয়েছি? আল্লাহ পাক বলেন, তোমরা কি আমল করে আমার কাছে আসো, এটা দেখার জন্য আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। অতএব দুনিয়ার এই জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, এটাই হলো একটা নিয়ামত। এক সময় আমি এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, কারণ মৃত্যুর মালিক হলো আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। আমরা যারা মনে করছি যে আমরা কোনোদিন মরে যাব না, ওই খাটনির উপর আমাকে তোলা হবে না, ভুলের মধ্যে আমরা আছি। অবশ্যই এমন একটা দিন আসবে, ওই যে মসজিদের বারান্দায় যে খাটনিটা টাঙানো আছে, ওই খাটনির উপর আপনাকে উঠানো হবে, জানাজায় দাঁড় করানো হবে আপনাকে। তারপরে আপনার অতীত নিয়ে আলোচনা করা হবে, সবার সামনে উপস্থিত যত জনগণ থাকবে তার সামনে জিজ্ঞাসা করা হবে এই লোকটা কেমন ছিল। যদি আপনার দুশ্মন ওখানে থাকে, মনে মনে সে বলবে মরেছে তো ভালো হয়েছে। আর যদি কোনো ইমানদার, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, অপরিচিত মানুষরাও বলবে যে না, লোকটা ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকালের পর তার সাক্ষী যদি কোনো ভালো মানুষরা দিয়ে থাকে, যদি বলে যে লোকটা ভালো ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যদি ভালো না বলে আপনি জান্নাতি হতে পারবেন। এই জন্য মনুষ্যত্ববোধ থাকতে হবে।
মনুষ্যত্ববোধ যদি না থাকে তাহলে আপনি মৃত্যুর পরে মানুষ বলবে যে একটা মুসিবত আমাদের কাছ থেকে বিদায় নিল। ঠিক কিনা বলেন তো? এই জন্য ভাইরা আমার, মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, এটাকে গ্রহণ করতে হবে। আসুন, মানবতাবোধ কাকে বলা হয়? ইসলাম মানবতাবোধকে শিক্ষা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আছে, একটা সফর থেকে নবীজি ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ করে এক জায়গায় তাঁবু গাড়লেন একটু রেস্টের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময়ের জন্য একটু আরাম করার জন্য চোখটা বন্ধ করে থাকলেন, আরাম নিচ্ছিলেন। এমত অবস্থা একটা ইহুদি এসে নবীজির বুক মোবারকের উপর বসে গেল, এসে বলছে, মুহাম্মদ, তোমাকে বাঁচাবে কে? নবীজি বললেন, আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির জবান মোবারক থেকে আল্লাহর ধ্বনিটা শুনে ইহুদি থর থর করে কাঁপা শুরু করেছে। তার হাতে যে খোলা তরবারটা ছিল পড়ে গেছে। নবীজি এবার বললেন, তোমাকে বাঁচাবে কে আমার হাত থেকে? সে ভয়ে ভীতস্ত হয়ে নেমে পড়ে আকুতি মিনতি করতে লাগলো। এক পর্যায়ে নবীজি তাকে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মাফ করা দেওয়া দেখে ইহুদি বুঝতে পারলো এই লোকটা সাধারণ কোনো লোক না, তাকে আমি হত্যা করতে তার বুকের উপর চললাম, কিন্তু তিনি আমাকে মাফ করে দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহান। মানবতাবোধ কাকে দেখেছেন? যদি আপনাকে কেউ ইট মারে, আপনি কি তাকে মাফ করে দিবেন? বর্তমান দেখা যায় না এমন। যদি কাউকে ইট মারা হয়, তিনি তাকে নাকটা ফেটে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। কেমন করে তার নাকটা ফেটে দিয়ে রক্তাক্ত করা যায়, যেহেতু একটা ইট মেরেছে। কিন্তু হত্যা করার জন্য নবীজির বুকের উপর চলেছে। এটা হলো ইসলাম। ইসলাম মানবতাবোধ এত শিক্ষা দিয়েছেন। ইসলামের ইতিহাসগুলো লক্ষ্য করলে দেখতে পারবো, একটা যুদ্ধে হযরতে সাইয়েদনা আলী কাররামাল্লাহু আনহু, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলা হয়, বাঘ, এত শক্তিবীর হযরতে আলী কাররামাল্লাহু আনহু একজন কাফেরকে হত্যা করার জন্য তাকে মাটিতে শুইয়ে দিয়েছেন। তাকে মারবেন, তলোয়ার দিয়ে তার মাথা থেকে কাল্লাকে দ্বিখণ্ডিত করবেন। এমত অবস্থায় এই কাফেরটা কি করেছে জানেন? এই ব্যক্তিটা তার মুখের থুতুটা হযরত আলীর মুখের উপর দিয়ে দিয়েছে। হযরত আলী তো এমনি রাগান্বিত, কিন্তু যখন হত্যা করবেন, তাকে শেষ করে দেবেন, এমত অবস্থায় তার মুখের এই থুতুটা হযরত আলীর মুখের উপর যখন দিয়ে দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার চেয়ে নেমে গেলেন। কাফের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার আলী, তোমাকে তো আমি থুতু দিলাম, আমাকে হত্যা করলে না, বরঞ্চ আমাকে মাফ করে দিলে কেন? হযরত আলী বললেন, ইসলাম আমাকে মানবতাবোধ শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, থুতু দেওয়ার আগে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন ছিলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। আমাকে থুতু দেওয়ার আগে তুমি কার দুশমন ছিলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন ছিলে। এই জন্য আমি তোমাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে থুতু দিয়েছ, তখন যদি তোমাকে আমি হত্যা করে দিই, তাহলে তোমার সাথে আমার লেনদেন শুরু হয়ে যাবে। কারণ এমনও হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি আমি আলীকে দাঁড় করানো হয়, আর আল্লাহ যদি বলেন, আলী, ওই যে যুদ্ধের ময়দানে ওই কাফেরকে কেন হত্যা করেছিলে? তোমাকে থুতু দিয়েছিল এই জন্য। আমি আমার আল্লাহকে ভয় করি, মানবতাবোধকে আমি সম্মান করি, এই জন্য তোমাকে আমি হত্যা না করে তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহান। এরা হলো ইসলামে মানবতাবোধ। প্রিয় ভাইরা, মানবতাবোধ নেই, মানুষকে ভালোবাসার লোক নেই, খুঁজে পাওয়া যায় না। ভালো না বাসতে পারেন, কমপক্ষে সম্মান করেন, তাও নাই। সম্মান করার লোকও নাই, খুব কম। কি আজীব হলো! সম্মান কাকে করবেন, কাদেরকে সম্মান করবেন, সেটাও মানুষ জানে না যে সম্মানিত ব্যক্তি কারা। মানবতাবোধ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, অধপতনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা। এখান থেকে বাঁচার উপায় হলো ইসলামিক কালচারগুলো, আমল এবং আখলাকের কোনো ঘাটতি যেন আমার এবং আপনার জিন্দগিতে না থাকে, এদিকে নজর করা, নচেত বাঁচার কোনো উপায় নাই।
মানবতাবোধটাই সবচেয়ে বড়। আপনি যদি বেঁচে থাকেন আর মানবতাবোধকে যদি মানবতাকে যদি জিন্দা রাখেন, আপনি মরে গিয়েও বেঁচে থাকবেন, কোনো সন্দেহ নেই। মরে যাওয়ার পরেও আপনার মানবতাবোধ থাকার কারণে মানুষ আপনাকে বলবে না। কয়জন চিন্তা করি এটা আমরা, বলেন তো? এই চিন্তা কি আছে? নাই। সহযোগিতার হাত বেড়ে দেওয়ার মতন কোনো যোগ্যতা কারণেই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে, তারাও যদি মানবতাবোধের পক্ষে কথা বলে, তারাও আল্লাহ পাকের কাছে যাজা পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, তারা নিজের আভিজাত্যকে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে তারা নিয়োজিত, সময়কে নষ্ট করে যারা এরকমভাবে কাজ করছেন, কিন্তু মানবতার পক্ষে কোনো কথা বলছেন না। মুসলমান হয়েও ইসলামকে নিয়ে কোনো লেখনী, কোনো লেখা নেই, কোনো মন্তব্য নেই, কোনো নসিহা নেই। আপনি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে কি করবেন? কয়দিন কাজ করবেন আপনি? মনে রাখবেন, প্রত্যেকটা কথা রেকর্ড হয়। কি হয় বলেন তো? রেকর্ড হয়, প্রতিটা কথাই রেকর্ড হয়। শুধু এই ডিভাইসের মাধ্যমে রেকর্ড করে আমরা যে দেখছি এটা নয়। এই ডিভাইস বানিয়েছে কে? জোরে বলেন, কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। মোবাইল কে বানিয়েছে? আসমান থেকে আল্লাহ কি মোবাইল প্যাকেট করে নিয়ে সিনেমে দিয়েছেন এমন না। এই মোবাইল, তারপরে স্যাটেলাইট যতগুলো আছে, এগুলো বানিয়েছে মানুষ। এই ধারণা দিয়েছে মানুষের জেহেনের মধ্যে আল্লাহ পাক। স্যাটেলাইট যদি বাংলাদেশের আকাশে থাকে, পুরো পৃথিবীর খবর জানা যায়। দেখবেন এই প্রযুক্তি ব্যবহার করে, বর্তমানে প্রযুক্তি ব্যবহার করেই তো পুরো পৃথিবীর খবর আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, তাই কি না? দেখতে পাচ্ছি। সুতরাং মানুষ বানিয়েছে এগুলো, মানুষের জেহেনের মধ্যে আল্লাহ পাক ঢুকে দিয়েছেন। কিন্তু যে জেহেনের মধ্যে আল্লাহ পাক তার কুদরতের এই শক্তিটাই, পাওয়ারটা ঢুকে দিলেন, তিনি কেমন শক্তিধর হতে পারেন? তিনি কেমন ক্ষমতাধর হতে পারেন? মানুষের এই বানানো ডিভাইস দিয়ে যদি আপনার কথাকে রেকর্ড করে রাখা যায়, হাজার হাজার বছরের কথাকে, শত শত বছরের কথাকে যদি রেকর্ড করে রেখে পরবর্তী প্রজন্মদের সামনে বা উপস্থাপন করা যায়, বাজানো যায়, তাহলে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আল্লাহ পাক তৈরি করেছেন, মাটির অতুল গহ্বরে কি জিনিস আছে, কি একটা কীট পতঙ্গ আছে যাদের খাবারও আল্লাহ পাক দেন, যিনি এত কিছু খবর রাখেন, তিনি আপনার কথাকে রেকর্ড করতে পারেন না? 100% পারেন। কোনো সন্দেহ কি আছে? কোনো সন্দেহ নাই, রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। মন্দ কাজ করলেও মন্দ কাজের ফলাফল আপনার আমল নামায় যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অতএব যারা যে জায়গা থেকেই কাজ করছেন, যদি মুসলমান হয়ে থাকেন, আপনি নিয়ত করেন যে আপনার কথা যেহেতু রেকর্ড হচ্ছে, এই সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার কথাকে রেকর্ড করে রাখেন ভালো একটা কাজ দিয়ে, গান বাজনা বাধ্য দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াকে ভরপুর করে দিলেন, কোনটা শেয়ার করতে হবে সেটাও আপনি জানেন না। মানবতাবোধ কোথায় থাকলো আপনার? এই জন্য মানবতাবোধকে জাগ্রত করার জন্য ইসলামিক কালচারকে, ইসলামিক দিক নিদর্শনগুলোকে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। নচেত বিপদ সামনে যখন ধেয়ে আসবে, যদি নৌকা ডুবে যায়, আপনার আইফোন আপনার কাছে আছে, প্রশ্ন করব, উত্তর দিবেন। গভীর স্রোত শুরু হয়েছে নদীতে, আপনার লক্ষ টাকা দামের আইফোন আপনার হাতে, নৌকা ডুবেছে, আপনি কোনটা বাঁচাবেন? আপনাকে বাঁচাবেন না আইফোনকে বাঁচাবেন? জোরে বলুন। যারা কথা বলেননি তারা মনে হয় আইফোনকে বাঁচাবেন। প্রিয় ভাইয়ের আমার, জীবনের চাইতে কোনো কিছুর দাম আছে? একটু কথা বলতে হবে, দাম আছে? নাই। কোটি টাকার আইফোন যদি হয়, আর আপনাকে যদি এই নদী বা সমুদ্রের মধ্যে আপনি যান, জাহাজ বা নৌকা ডুবে যায়, মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় চেষ্টা করবে। বিপদের মধ্যে পড়লে, নৌকা ডুবে গেলে যেমন আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনি একা একা চেষ্টা করবেন, একটা মুসিবত, কারণ ওই সময় সবাই তো নিজের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। যেহেতু যারা উপস্থিত আছেন, যারা সোয়ার আছেন, নৌকাতে যারা আছেন, তারা নিজের জীবনকে বাঁচানোর চিন্তা করবেন, আপনাকে নিয়ে কেউ চিন্তা করবে না।
এই রকম বিপদ যদি না হয়, যারা অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, অন্যের সম্মান, ইজ্জত, আবরু, জান, মালকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, ওই মহা বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ সমুদ্রের মধ্যে এই উত্তাল তরঙ্গ ঢেউ যখন ধেয়ে আসে, এই ঢেউ দেয় কে? জোরে বলেন, দেয় কে? আল্লাহ দেয়। পৃথিবীতে যে ঝড় হাওয়া, প্রবল ঝড় হাওয়া, এগুলো দেয় আল্লাহ। আসমান থেকে মুসিবত নাজিল করেন আল্লাহ, শান্তিও নাজিল করেন আল্লাহ। এটা মুসলমানদের আকীদা, বিশ্বাস। যারা বিশ্বাস করে না তারা যে কোনো একটা বিষয় বিশ্বাস করে। যেমন আমাদের দেশে যে সমস্ত নাস্তিকরা আছে, যারা আল্লাহর অস্তিত্বকে, ইসলামের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান অপদস্থ করে এবং তারা বিশ্বাস করে না নবীজির এই সমস্ত ব্যবহারকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নামের এমন একটা জিনিসকে তৈরি করেছেন, নাস্তিকরা তাদের জীবনকে বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে অবিশ্বাসকারী কেউ কি আছে? কেউ নাই। মৃত্যুকে বিশ্বাস করা বাধ্যতামূলক, করতেই হবে। তাহলে নাস্তিক কোথায় গেল? নাস্তিক মানে তো কিছুই বিশ্বাস করে না। তাকে যদি জিজ্ঞাসা করেন, মৃত্যুকে বিশ্বাস করেন, সে বলবে যে এটা প্রাকৃতিকগত হয়ে থাকে। প্রাকৃতিকগত মৃত্যু হয়ে থাকে? তাহলে তো আপনি বলতে পারবেন, যেমন আমি যদি গাছ কাটার জন্য ইচ্ছা করি যে আগামীকাল আমি এই গাছটা কাটবো, সব কিছু তৈরি করি, একটা আমার সিদ্ধান্ত থাকে যে আগামীকাল আমি এই কাজটা করব, এই ধরনের সিদ্ধান্ত থাকে। তাহলে আপনার মৃত্যু আগামীকাল হবে, এই ধরনের সিদ্ধান্তহীনতায় আপনি কেন ভুগবেন? তাহলে তো মনে করবেন যে আমার মৃত্যু আগামীকাল নিশ্চিত, এমন হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি বডি স্ট্রাকচারের সমস্ত অঙ্গ যদি তৈরিও করতে পারে, লাগাইতেও পারে, কিন্তু 1 সেকেন্ডের জন্য কোনো মানুষকে হায়াত দিয়ে সে জীবিত করতে পারবে না। পারবে না, সে ইম্পসিবল, অসম্ভব। কারণ পৃথিবীতে এত কিছু আবিষ্কার করা হয়েছে। লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয় তাদের তো 99% আশা নাই, 1% আশা থাকে। ওই 1%-এর উপরে অনেক ব্যক্তি বেঁচে যায়। এই লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয়, ডাক্তাররা বলেই দেন যে আপনি এই ব্যক্তির, এই রুগীর আশা বাদ দিয়ে দেন, আল্লাহ আল্লাহ করেন, যদি আল্লাহ পাক হায়াত দেয় তাহলে বেঁচে থাকবে। তার লাইফ সাপোর্টে রাখার পরে কমপক্ষে হলেও তো 2 দিনের হায়াত ডাক্তাররা ইচ্ছা করলে দিয়ে দিতে পারতেন, যদি হায়াতের নিয়ন্ত্রণ তাদের থাকতো। নাই। এমনও ডাক্তার সাহেব আছেন, মানুষকে ভালো খাওয়ার জন্য পরামর্শ করেন যে ভালো খান, কিন্তু উনি ভালো খায় না, এমনও আছে। আবার এমন ডাক্তাররা আছেন যে নিজে ভালো খায়, না খেয়ে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, মানবতাকে জাগ্রত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এমন ডাক্তাররাও আছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমাদের ডাক্তার, এই মেডিকেল সায়েন্স যদি মানবতার পক্ষে যদি সবসময় কাজ করে, আমাদের দেশে সাধারণ মানুষরাও ভোগান্তির মধ্যে পড়বে না। মানুষ বেঁচে থাকতে কোনো দাম নাই। আপনার মেডিকেলে গেছেন নাকি জানি না, আমি গত মাসে ভুক্তভোগী ছিলাম। আমার একটা আত্মীয়, একটা যুবক ছেলে ইন্তেকাল করেছে, দুর্ঘটনা ইন্তেকাল। মৃত্যুর আগে তার ট্রিটমেন্টের ব্যাপারে যে সমস্ত ধারণা আমি দেখলাম, তাদের কাছে গেলাম, তেমন কোনো আগ্রহ নেই চিকিৎসা করার। অর্থাৎ জীবন আছে, এখনো বেঁচে আছে, তখন তাকে চিকিৎসা যে দিতে হবে, একটা বাঁচানোর জন্য যে একটা চেষ্টা তাদের মধ্যে, কিছুই নাই, কিছুই দেখতে পেলাম না। আল্লাহু আকবার। রাত্রে যখন এই ছেলেটা মারা গেল, এই লাশকে নিয়ে যে কত ভোগান্তি, মানে আল্লাহু আকবার। আপনি জীবন থাকাকালীন কোনো ভোগান্তি নেই, কেউ কাছে আসে না। জীবন আছে, তাকে বাঁচানোর কোনো আগ্রহ নেই। মানবতা গেল কোথায়? মেডিকেলে গেলে একটা মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিষণ্ণের মধ্যে ফেলেও তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, এটা হলো মানবতাবোধ। কিন্তু মেডিকেলে একটা টিম গঠন হয়ে আছে যে যত মুমূর্ষ রোগী তত টাকা। তাকে একটা ট্রলি নেবেন, যেখানে 50 টাকাও দেওয়া লাগবে না, সরকার দিয়ে রেখেছেন, লোক সেট করে রেখেছেন,
সেখানে গরিব মানুষ দেখলেই 500 টাকা 200 নিস্ত নাই। আপনারা যারা এটা সরাসরি দেখেছেন তারা জানবেন। আচ্ছা গেল, যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহু আকবার, এই লাশটাকে মেডিকেল থেকে বের করা হবে কেমন করে? গ্রামের সাধারণ মানুষ যারা এসেছেন তারা শিক্ষিত নয়, শিক্ষার কিছুই নাই তাদের মধ্যে, বিভিন্ন আইনি প্রক্রিয়া জটিলতার যে কারণ, সম্মানের সাথে দিলে তাও হয়, টাকা ছাড়া কিছুই নাই। মানবতা গেল কোথায় বলেন তো? প্রশ্ন। পুরা পৃথিবীতে মানবতা নেই। গরিবদের পক্ষে কথা বলার কেউ নেই, যারা কিছুই বুঝে না তাদের পক্ষে যে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি, ডাক্তারকে মানুষ কত সম্মান করে, একটা ডাক্তারকে অনেক সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার আমাদের জন্য অনেক উপকার, মানে আমাদের বডি স্ট্রাকচারের জন্য, রোগ প্রতিরোধের জন্য, কোথায় কোন রোগ আছে, কিভাবে সেটা ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তার সাহেবরা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তারা যদি মানবতার পক্ষে কথা বলেন, আল্লাহু আকবার, ওই ডাক্তার মরে গিয়েও বেঁচে থাকবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মানবতার পক্ষে যদি কথা না বলা হয় তাহলে অহরহ খুন, আহাজারি, সম্পদ লুণ্ঠন সব কিছুই হয়ে যাবে। গত সপ্তাহে আমরা দেখেছি কি নির্মম একটা হত্যাকাণ্ড, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন? কিন্তু এই যে যারা হত্যা করলো তারাই শুধু হত্যাকারী নয়, যারা উপস্থিত থেকে এই তামাশা দেখেছে তারাও হত্যাকারী, কোনো সন্দেহ নাই। শুধু এদেরকে গ্রেফতার করলেই হবে না, যারা দাঁড়িয়ে থেকে দেখেছিল তামাশাটা, এরাও আল্লাহর আসামি, আল্লাহর কাঠগড়ায় এরাও হত্যাকারী, কোনো সন্দেহ নাই। এরা যদি 10 জন মানুষ যদি দাঁড়াতো সামনে, কেউ কোনো মানুষ, কোনো পৃথিবীর কোনো শক্তি নাই, গুলি নাই, সন্ত্রাস নাই, যদি 10 জন মানুষ যদি দাঁড়ায়, আল্লাহু আকবারের ধ্বনি বাদ দেন, যদি বলে যায় কে এমন যদি দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই যে কেউ কাউকে হত্যা করবে। কিন্তু আমাদের মানবতাবোধ নেই, কিন্তু মানবতার পক্ষে কথা বলার জন্য হাজার হাজার মানুষ দেখবেন যে সামনে এসেছে। আমরা এখান থেকে পুরো পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিতে চাই যে মানবতার পক্ষে যারা কথা বলছেন তারা মানবতার পক্ষ নিয়ে কাজ করে তারপরে কথা বলেন, তারপরে আমরা আপনাদেরকে আমরা সেলুট দেব ইনশাআল্লাহ, বলেন। এই জন্য আসুন, যারা যেখান থেকে কাজ করছেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত আপনার কাজ করার জায়গা আছে, মানবতার পক্ষে আপনি কাজ করেন। একজন হিন্দু হোক, একজন বেধর্মী হোক, ইহুদি হোক, নাসারা হোক, এক কথায় ইসলামের বাহিরের যারা আছে, ইসলাম তাদেরকে কখনোই তাদের জান মাল ধ্বংস করার পক্ষে ইসলাম কখনোই মত দেয়নি। তাদের পক্ষে, অর্থাৎ তারা যেহেতু মানুষ, বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তারাও নবীজির উম্মত, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবাইকে পাশে নিয়ে যেন আমরা কাজ করতে পারি, এই প্রত্যয় আমাদের থাকতে হবে ভাইয়ের আমার, এই প্রত্যয় থাকতে হবে। তাছাড়া আপনি বিপদের মধ্যে পড়লে আপনাকে উদ্ধার করার কেউ থাকবে না। বিশেষ করে সমাজকে নিয়ে যারা চিন্তা করেন, দেশকে নিয়ে চিন্তা তো যারা করে তারা তো বড় বড় নেতারা সব আছেই। আমরা যারা আছি সমাজকে নিয়ে চিন্তা করি। আপনার কথা 10 জন ব্যক্তি যারা শোনেন, আপনি একটু আল্লাহকে ভয় করে 10 জনকে সম্মান করার চেষ্টা করেন। সমাজে যদি কেউ বিপদের মধ্যে পড়ে, আপনার কথা যেহেতু 10 জন শোনেন, আপনি এই 10 জন ব্যক্তির সাথে নিয়ে একটু সুন্দর ন্যায় ভিত্তিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু 10 জন আপনার পক্ষে আছে, ন্যায়ের পক্ষে, আর একজন লিডার আছে যিনি হলো অন্যায়ের পক্ষে। আপনি ভালো মানুষ হিসেবে 10 জন আপনাকে জানে, আপনি এখন ওই অন্যায়কারী লিডারের পক্ষে কথা বললেন, মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই রায়গুলো একবারে বেরি আকারে, সাপ আকারে তৈরি করে আপনার সামনে উপস্থিত করে দিবেন। তখন বিপদের মধ্যে, এই দুনিয়ার বিপদ তো সামান্য বিপদ, সেটা কি হয়তো জীবন চলে যাবে, এর চাইতে বড় বিপদ আর কিছুই নাই, জীবন চলে যাবে। কিন্তু পরকালের বিপদ হলো লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি আপনাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হয়, আল্লাহু আকবার, সেখান থেকে আপনাকে বাঁচানোর কেউ নাই। এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, মানবতার পক্ষে আমরা কাজ করি, কথা বলি, এবং পুরা পৃথিবীতে যারা মানবতার পক্ষে কথা বলেন তাদেরকে আমরা সম্মান করি, তিনি যে ধর্মেরই হোক না কেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেশকে
মানবতাবোধ জাগ্রত হয়ে গরিব দুঃখী অসহায় সহ ধনী থেকে শুরু করে যারাই যেখানে বিপদের মধ্যে পড়বেন তাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে একসাথে আমাদের দেশ গড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম বলে শেষ করি 30 সেকেন্ড। আমাদের ডাক্তার সাহেবরা, তাদের জন্য আমরা দোয়া করব যে যারা মেডিকেল, বিশেষ করে বড় বড় মেডিকেলে যারা দায়িত্বে আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, ডাক্তার সাহেবরা আপনাকে মানুষ, সাধারণ মানুষ যেমন সম্মান করেন, পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আপনাদেরকে সম্মান করেন। এই সম্মানটা আপনারা বজায় রাখবেন। সাধারণ মানুষকে আপনারা দয়ার হাত একটু দেখিয়ে দিবেন। আপনি মরে গেলেও আপনি যে একটা ডাক্তার ছিলেন, দয়ার ডাক্তার ছিলেন, এটা সাধারণ মানুষ বলবে না। এই জন্য মেডিকেলে যারা দায়িত্বে আছেন, আমাদের এই কথা পুরা পৃথিবী শুনবে ইনশাল্লাহ। এই জন্য যারা মেডিকেলে বিভিন্ন জায়গাতে দায়িত্বে আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন মুসলমান সহ যারাই যে ধর্মের আছেন সবাই একটু মানবতাকে নিয়ে কাজ করেন। যারা বিপদের মধ্যে পড়ে, বিশেষ করে মেডিকেলে যে সমস্ত রুগীরা মারা যায়, তাদেরকে আপনারা বের করার জন্য সহজভাবেই সাধারণ যারা অশিক্ষিত মানুষ তাদেরকে একটু সুযোগ করে দিবেন। এবং যারা এই ব্যবসা করছেন সিন্ডিকেটের মাধ্যমে মেডিকেলে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, আপনি একদিন বিপদের মধ্যে পড়বেন, এমন বিপদের মধ্যে পড়বেন সেদিন ওই মেডিকেলও আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মানবতার পক্ষে কাজ করেন, মেডিকেলে যারা সাধারণ মানুষদেরকে সহযোগিতা করেন, আল্লাহ পাক তাদেরকে আমল এবং আখলাকের সাথে, নেক আমলের সাথে, সুস্থতার সাথে হায়াতুত তাইয়্যিবা দারাজ করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।